সহিহ বুখারী থেকে আমি আপনাদেরকে আরেকটা হাদিস শরীফ শোনাই। নবীজি বললেন, পূর্ব জমানার একজন মহিলা ছিল বড় নামাজি, নামাজ পড়তো মহিলা, কিন্তু তার বাড়ি একটা বিড়াল ছানা ছিল, বিড়াল। এই বিড়ালের গলার মধ্যে রশি বেঁধে বিড়ালটাকে ঘরের মধ্যে বেঁধে রাখতো, খাবার দিত না, মাঝে মধ্যে দিত মাঝে মধ্যে দিত না। এইভাবে ক্ষুধার্ত থেকে থেকে বিড়ালটা মারা গেল। ক্ষুধার্ত থেকে বিড়াল মারা যাওয়ার কারণে ওই নামাজি মহিলার সমস্ত নামাজ ইবাদতগুলি আল্লাহ কর্মফল নষ্ট করে দিয়ে তাকে জাহান্নামী বানিয়ে দিলেন। সহিহ বুখারীতে নবী বললেন, ওই মহিলাকে আল্লাহ জাহান্নামী বানিয়ে দিলেন। কারণ কি? সে বিড়ালকে কষ্ট দিল, বিড়ালকে মারল। বিড়ালকে খাবার না দেওয়ার কারণে ক্ষুধার্ত বিড়াল মারা গেল। সেই জন্য মহিলার নামাজ তাকে জান্নাতে নেয় নাই, মহিলার রোজাও তাকে জান্নাতে নেয় নাই, মহিলার ইবাদত তাকে জান্নাতে নেয় নাই। কারণ আল্লাহর একটা সৃষ্টিকে সে কষ্ট দিয়েছে। যদি এক বিড়াল মারার কারণে একজন নামাজি নারী যদি জাহান্নামে চলে যায়, তাহলে মানুষ যারা খুন করে তাদের অপরাধ কত কঠিন হবে। কি কথা কর না কেন, জোরে বলে। যারা মানুষ খুন করে, যারা মানুষকে হত্যা করে, মানুষকে কষ্ট দেয়, মানুষের সম্পদ জোর করে ডাকাতি করে নিয়ে যায়, তাদের পরিণতি কি হবে? তাদের কত ভয়াবহ কঠিন পরিণতি হবে। ইয়া রাব্বি, আমরা জানি না কত ভয়াবহ পরিণতির শিকার তাদের হতে হবে, সে নিজেও জানে না। আল্লাহ কোরআনে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তোমরা যদি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করো, একজন নিরপরাধ মানুষকে তুমি মেরে ফেলে দাও, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, ইয়াহুদি হোক, নাসারা হোক, যে জৈন হোক, মাজুসি হোক, নাস্তিক হোক, মুসলমান হোক, একজন নিরপরাধ মানুষকে তুমি যদি হত্যা করো, নিরপরাধ, সে কোনো অপরাধ করে নাই, নিরপরাধ মানুষকে তুমি যদি মেরে ফেলে দাও, আল্লাহ কোরআনে বললেন, तमाम দুনিয়ার মানব জাতিকে হত্যা করলে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সে অপরাধ। আল্লাহ এখানে মান কাতালা নাফসাম, মানুষের কথা বলেছেন, মুসলমানের কথা আল্লাহ বলে নাই। মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন, সে কাউকে হত্যা করে নাই, আও ফাসাদিন, অথবা সে ফ্যাসাদ সৃষ্টি করে নাই। পৃথিবীতে সে রাহাজানি, ধর্ষণ, অন্যায়, জুলুম করে নাই, সে নিরপরাধ একজন মানুষ। তুমি যদি তাকে হত্যা করো, तमाम পৃথিবীর মানুষকে মেরে ফেললে যে অপরাধ, একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সে অপরাধ। এই জন্য আপনি দেখবেন সারা পৃথিবীর কোনো সুফিদের কাছে সব ধর্মের মানুষ যাইত নিরাপত্তার জন্য, শান্তির জন্য, ভালোবাসার জন্য, দয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব সুফিদের কাছে সমস্ত ধর্মের মানুষ যাইত, নিরাপত্তার জন্য যাইত, ভালোবাসার জন্য যাইত, দয়ার জন্য যাইত। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিবেন। কোলাউড়াবাসী একজন মহিলার জিন্দেগি বরবাদ হয়ে গেল। কারণ কি? সে একটা বিড়াল ছানাকে কষ্ট দিল, বিড়ালটাকে হত্যা করলো, খেতে দিল না। একটা বিড়ালকে না খেয়ে মেরে ফেলে দেওয়ার জন্য ওই মহিলা জাহান্নামে চলে গেল। এখন আপনাকে প্রশ্ন করি, আপনি খাইলেন কিন্তু আপনার প্রতিবেশী ক্ষুধার্ত, আর আপনি তাহাজ্জুদ নামাজ পড়লেন, নামাজ হবে কিন্তু কবুল হবে না। আবার বলি, বিড়াল মেরে ফেলে দেওয়ার জন্য মহিলার সারা জীবনের নামাজ শেষ, রোজা শেষ। বিড়াল মারার কারণে মহিলার সারা জীবনের নামাজ শেষ, রোজা শেষ, ইবাদত শেষ। তাহলে আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে, আর আপনি পেট ভরে খেয়ে তাহাজ্জুদ নামাজ পড়বেন। আবার আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে, রমজান ইফতার পাবে না। আপনি 2 লক্ষ টাকা খরচা করে ওমরা করতে যাবেন, আল্লাহ রসুলের রওজা শরীফের পাশে যা সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী তখন কি জবাব দিবে? আল্লাহ রসুল বলে, আমার উম্মত, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় ক্ষুধার্ত রেখে তুমি আমাকে সালাম দিতে আসছো, অথচ আমি নবী নিজে না খেয়ে আমার গরিব উম্মতকে আমি খাওয়াইছি, আর তুমি আমার গরিব উম্মতকে খাবার না দিয়ে তুমি চলে আসছো আমাকে সালাম দেওয়ার জন্য। তুমি আমাকে সালাম না দিয়ে তুমি যদি গরিব উম্মতকে খাবার দিতা, আমি রসুল এই সালামের চাইতে তোমার এই গরিব উম্মতকে খাবার দিলে বেশি খুশি হইতাম। কি কথা ঠিক আছে না ভাই? আছে তো। আবার মাহে রমজান শেষ হইলে আপনি যাকাত দিবে লুঙ্গি,
150 টাকার লুঙ্গি, 200 টাকার পাঞ্জাবি, 300 টাকার 3 পিস। যেই লুঙ্গি পরলে একবারে মাসখানিক পরার পরে নিচ দিয়ে উপর দিয়ে ফাইরে ছিঁড়ে একবারে শেষ হয়ে যায়, ওটা আর মাসখানিক পরে পরা যায় না। তো এই জাকাত তো এগুলি না। জাকাত হচ্ছে আমার যে সুন্দর পাগড়িটা যেমন পছন্দ, আমার ভাইয়ের জন্য ওইরকম একটা পাগড়ি কিনে দিতে হবে। আমার যে জুব্বার কাপড়টা পছন্দ, দিলে আমার এক ভাইকে ওইরকম একটা কাপড় কিনে দিতে হবে। কথা ঠিক আছে না ভাই? এই জন্য তাকে মূল্যবান বা অথবা আপনি ভালো একটা জিনিস দেওয়ার চেষ্টা করবেন যাতে সে সন্তুষ্ট হয়, খুশি হয়। এটা হলো জাকাত। তো প্রিয় উপস্থিতি, আপনি একটু দেখেন, দয়ার বিনিময়ে দয়া, এহসানের বিনিময়ে এহসান, এই কথাটা আপনাদেরকে আমাদের সবাইকে শিখতে হবে। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। তো ওই মহিলা জাহান্নামে চলে গেল, কারণ কি? শুধু বিড়ালকে কষ্ট দেওয়ার জন্য, ক্ষুধার্তকে হত্যা করার জন্য ওই মহিলা জাহান্নামে চলে গেলেন। আল্লাহর নবী এরপরে হাদিসে বলতেছেন, আর এক মহিলা পতিতা। ওই নারী পতিতাবৃত্তি করত, টাকার বিনিময়ে ওই নারী দেহ ব্যবসা করত। আপনি বুঝতে পারতেছেন, টাকার বিনিময়ে যে মহিলা দেহ ব্যবসা করে, তার মতো নিকৃষ্ট মানুষ আর দুনিয়াতে নাই। পৃথিবীর সমাজ, রাষ্ট্র তাকে মেনে নিতে চায় না, পতিতাদেরকে কেউ মেনে নিতে চায় না। পৃথিবীর সমাজ থেকে বিচ্যুত থাকে, সংসার থেকে বিচ্যুত থাকে, রাষ্ট্র থেকে তারা বিচ্যুত থাকে। তাদের আলাদা বাসস্থান, আলাদা কর্মসংস্থান। এই পতিতা নারী টাকার জন্য, কাস্টমারের জন্য দাঁড়িয়ে আছে, দেখতেছে একটা কুকুর হাঁপায়া হাঁপায়া জিহ্বা বের করে করে রওনা হয়ে গেছে। পতিতা নারীর মনে বড় মায়া লাগলো, আহা, একটা কুকুর পানির অভাবে আজ কষ্ট করবে, আর আমি দাঁড়িয়ে থাকবো তা হয় না। তার পায়ের মধ্যে চামড়ার মোজা ছিল, এই মোজা খুলে এই পতিতা নারী মোজার মধ্যে রশি বেঁধে এই রশিখানা কুয়ার মধ্য দিয়া, কুয়ার ভিতর থেকে পানি উঠাইয়া ওই তৃষ্ণার্ত কুকুরটাকে পানি পান করাইয়া তৃষ্ণা নিবারণ করলো। দেখেন, শুধুমাত্র পানি পান করানোর কারণে। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত শোনো, একটা কুকুরকে, তৃষ্ণার্ত প্রাণী একটা কুকুর, যার ভিতরেও নাপাক বাইরেও নাপাক, একটা কুকুরকে পানি পান করানোর জন্য যদি একটা পতিতা নারীর জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়ে আমার রব, আমার আল্লাহ তার জান্নাতি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলা যাবেন? আল্লাহু আকবার। তার মানে দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে, একসাথে বলেন, দয়ার বিনিময়ে দয়া, এহসানের বিনিময়ে এহসান। পতিতা নারী কুকুরকে পানি পান করে বেহেশতে চলে গেল। তো পতিতা নারী যদি কুকুরকে পানি পান করে বেহেশতে যাইতে পারে, তাহলে আমরা রোজাদারকে পেট ভরে খাওয়াইয়া, গরিব রোজাদার উম্মতের বাড়ি খাবার পাঠাইয়া আমরা কি জান্নাতের আশা করতে পারি না? কি কথা বলেন, পারি না আমরা? হ্যাঁ, আমরা পারি। এই কাজে তো আমাদের করার দরকার, যেটা আসল করার দরকার, এটাই আমাদের করার দরকার। এটাই করার দরকার। এটাই আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ শিক্ষা দিয়েছেন তার বড় আওলাদ মুফতি সাহেব হুজুর করেন। আল্লাহু আকবার বলবেন না? ওনার সারা জীবনের আমল আমি শুনছি, বড় সাহেবের সারা জীবনের আমল, সারা জিন্দিগি এটা করতে থাকেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে এহসানের বিনিময়ে কি? এহসান, দয়ার বিনিময়ে দয়া। এরকম যদি আমরা সবাই সবার অবস্থান থেকে চেষ্টা করি, তাহলে দয়ার বিনিময়ে দয়া আসবে। এক পতিতা নারীর কুকুরকে দয়া করার কারণে যদি তার জীবনের সমস্ত গুনাহ যদি আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি বানায় দেয়, তাহলে অবশ্যই আল্লাহ আপনাকেও দয়া করার বিনিময়ে আল্লাহ আপনাকে দয়া করবে। আপনার প্রতিবেশী হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে ধর্মের মানুষ হোক, আপনি তাকে খাবার দেন। কুকুর তো কোনো ধর্মের অনুসারী না। কুকুর যদি আল্লাহর সৃষ্টি, সে আল্লাহ জিকির করে, এটা সত্য। কি কুকুর তো একটা প্রাণী, আল্লাহর সৃষ্টি, একটা হাজার লক্ষ মাখলুকের মধ্যে একটা মাখলুক। তো একটা মাখলুকরে যদি খাওয়ানোর কারণে যদি একটা পতিতা নারীর জীবনের গুনাহ মাফ হইতে পারে, তাহলে ক্ষুধার্ত হিন্দুকে খাওয়াইলে কেন আমার গুনাহ মাফ হবে না? ক্ষুধার্ত বৌদ্ধকে খাবার দিলে কেন গুনাহ মাফ হবে না? ক্ষুধার্ত খ্রিস্টানের ঘরে খাবার পৌঁছাইলে কেন গুনাহ মাফ হবে না? ক্ষুধার্ত আমার এক মুসলিম ভাইয়ের ঘরে খাবার পৌঁছাইলে কেন আল্লাহ আমাকে মাফ করবে না? আমরা আল্লাহর কাছে এগুলি মাফের আশা করি।
কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ মাফ করে দেবে এটাও সত্য, না হলে এই ঘটনা আল্লাহ ঘটানোর কোনো কারণ নাই। আর আল্লাহ রসুল এই কথাগুলি বলে আমাদেরকে উদ্বুদ্ধ করার কোনো প্রয়োজনই নাই। আল্লাহ নবী এই কথাগুলি শিখাইয়া আমাদেরকে ইহসান করতে, দয়া করতে নবীজি উদ্বুদ্ধ করে দিয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য দয়া করবেন। আমরা খয়রে উম্মাহ, সর্বশ্রেষ্ঠ জাতি, আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাত, আমরা কুকুর না। দেখবেন কুকুরে কুকুরে মারামারি করে কিন্তু খুন হয় না, বিড়ালে বিড়ালে মারামারি করে কিন্তু খুন হয় না, মুরগে মুরগি মোরগ মারামারি করে কিন্তু খুন হয় না। আপনি দেখবেন সাপে সাপে মারামারি করে খুন হয় না। এই যে পৃথিবীর ভিতরে প্রাণী প্রাণী মারামারি করে খুন হয় না, শুধু একমাত্র মানব জাতি নিজেরা মারামারি করলে খুন করে। সামান্য কয়টা টাকার জন্য খুন করে, একটা মোবাইলের জন্য খুন করে, কত নারী পরকিয়া করে নিজের সন্তানকে খুন করে। কথা কোন ঠিক কিনা বেঠি? এটা মানুষ কি করে হয়? এরা মানুষ হয়নি তো এখন। আপনি মুসলমানের হিসাব পরে আসেন, মানুষের হিসাব আগে আসে। মুসলমানের হিসাব আরো পরে আসে। মুসলমান অনেক ঊর্ধ্বের কথা। আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলিম তো তাকে বলে যে নিজের জীবনের সব কিছুকে আল্লাহর জন্য বিসর্জন করে দেয়, সে তো মুসলিম। কাজী নজরুল লিখেছিলেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান, আল্লাহতে পরিপূর্ণ ঈমান কোথা সে মুসলমান। মুসলমান অনেক ঊর্ধ্বের জাত, মুসলমান অনেক ঊর্ধ্বের এক নিয়ামত সত্তা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন মুসলমান। প্রিয় উপস্থিতি আমার, এই জন্য দয়ার বিনিময়ে দয়া, দয়ার বিনিময়ে দয়া। আপনি যত দয়া করবেন তত দয়া পাবেন, যত দয়া করবেন তত দয়া পাবেন। কিয়ামতের ময়দানেও আল্লাহ বান্দাকে দয়া করবে। যত দয়া করবেন তত দয়া পাবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে দয়া করবে। কেমন দয়া? এমন ঘটনার ভিতরে আসছে, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তির একটা নেকের অভাব, একটা নেকি হইলে সে জান্নাতে যেতে পারে। আর একজন ব্যক্তির একটা মাত্র নেকি হয়েছে, আর কোনো নেকি তার আমলনামায় নাই। তো দুজনই কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে চলে যায়। তো একজন আরেকজনকে জিজ্ঞাসা, কি জন্য জাহান্নামে যাও? বলে, আমার একটা মাত্র নেকির অভাব, আল্লাহ আমার এই জন্য জাহান্নামে দিচ্ছে। সারা হাসর মাঠ ভরে আমি একটা নেকির ব্যবস্থা করতে পারি নাই। যার কাছে একটাই নেকি আছে সে বলবে, দেখো আমার তো কোনো নেকি নেই, আমার একটা মাত্রই নেকি, তাহলে তোমারে দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে জোরে আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানেও দয়া হবে, দয়ার বিনিময়ে দয়া পাবে। দেখেন যে আমার একটা মাত্র নেকি আছে, আমার তো আর কোনো নেকি নেই, তা তোমার একটা যেহেতু নেকি তা তুমি নিয়ে যাও। আমার তো আর এক নেকি দিয়ে বেহেশত যাওয়ার সুযোগ নাই, তুমি যেহেতু যাইতে পারবা তাহলে তুমি যাও। তো ওই লোকের খুব দয়া হবে। তো একটা নেকি নিয়ে দৌড়াই যাবে, ইয়া রাব্বি আমার একটা নেকির জোগাড় হয়ে গেছে। বলে, কে দিল? বলে, অমুক নাম আল্লাহর বান্দার, সে তার একটা মাত্রই নেকি আছে, এছাড়া আর কোনো নেকি নেই। আল্লাহ সে আমাকে একটা নেকি দিয়ে দয়া করছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। তা আল্লাহ ডাক দেবে, এ বান্দা তোমাকে কে দয়া করছে? বলে, অমুক। আল্লাহ তো সবই জানে। বলে, অমুক বান্দা, ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসবে। আল্লাহ বলবে, এ বান্দা তোমার একটা নেকি কি তুমি তাকে দিয়ে দিছো? বলে, হ্যাঁ রব, আমি তাকে দয়া করছি, দিয়ে দিছি। আল্লাহ আমার তো এক নেকি দিয়ে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, তো একটা নেকি পাইলে যদি ও জান্নাতে যেতে পারে তো যাক। আল্লাহ বলবে, ও বান্দা তোমার চাইতে 99 গুণ দয়া আমার বেশি। একসাথে বলেন আল্লাহু আকবার। এ বান্দা তোমার থেকে 99 গুণ দয়া আমি রবের বেশি। তুমি আজকে হাসরের মাঠে দয়া করছো, যা তোর তো কোনো নেকি নাই, আমি আল্লাহ তোকে দয়া করলাম, আমার এই বান্দাকেও দয়া করলাম, তোমাকেও দয়া করলাম, তোমাকেও বেহেশত দিয়ে দিলাম, দয়ার বিনিময়ে তোমাকেও দয়া করলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। দয়া, যারা বলেন কি দয়া। এই জন্য মানুষকে দয়া করতে হয়, আল্লাহর মাখলুককে দয়া করতে হয়, গরিবকে দয়া করতে হয়, অভাবীকে দয়া করতে হয়, ক্ষুধার্তকে দয়া করতে হয়। কখনো যেন আপনার দরজা থেকে কোনো ক্ষুধার্ত ফিরে না যায়, কখনো আপনার দরজা থেকে ক্ষুধার্তকে তাড়াবেন না। আল্লাহ বলেন, ও আম্মা
সাইলা ফালা তানহার। হাবিব উম্মতকে শিখান ভিক্ষুককে যেন ধমক না দেয়, উম্মতকে শিখান অভাবীকে যেন ধমক না দেয়, উম্মতকে শিখান দুস্থকে যেন ধমক না দেয়, উম্মতকে শিখান বস্ত্রহীনকে যেন ধমক না দেয়। হাবিব উম্মতকে শিখান ক্ষুধার্তকে যেন ধমক না দেয়।